আমরা এখন হচ্ছে মন্দিরে যাচ্ছি। মন্দিরে, জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তাই তো? হাই, আমরা এখন জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছি। পুজো দিয়ে ব্রেকফাস্ট হবে, তো চলো মন্দিরটা দেখে আসি। চলো। তো চুলটার জন্য সামনেটা কেমন লাগছে? চুলটা একটু সরা, কপালে চুলগুলো। আমরা সবাই মিলে সকালে স্নান টান করে একেবারে জগন্নাথ ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজ হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিন, আর আজই আমরা বাড়ি চলে যাব বিকালের দিকে। তো সেই জন্য মন্দিরটা একবার দর্শন করে আসি। আর আজকের তারিখটা হচ্ছে 11 তারিখ। তো আজকে রবিবার। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে ভিড় হচ্ছে জুতো রাখার ভিড়। এখানে ফ্রিতে জুতো রাখতে দেয়া হয়, একটা করে ব্যাগ দেয়া হয়, প্রত্যেকের একটা করে ব্যাগে জুতো রাখা হয়, আর তার সঙ্গে দিয়ে দেয় একটা ছোট্ট স্লিপ। তো ওই স্লিপটা রেখে দিতে হবে, যখন জুতো নেওয়ার সময় হবে তখন স্লিপটা দেখাতে হবে। আর এখান থেকেই মন্দির দর্শন করা হচ্ছে। টোটোতে মোটামুটি আমাদের 5-6 মিনিট লেগেছে আসতে। আর ঠিক এই সরু জায়গাটা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে প্রায় 1 মিনিটের মতো। তারপরে পড়বে দ্বিতীয় গেট। তো ওই দ্বিতীয় গেট দিয়েই সকলকে প্রবেশ করাচ্ছে। তো আমি একবার বাইরের দিক থেকে মন্দিরটা দেখতে পেলাম, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে আমরা ঢুকেও পড়েছি। তো এই যে একেবারে এই ডান সাইডটা আছে, এখানে হচ্ছে ভোগ দেয়া হয়। এখানে 150 টাকা 100 টাকা থেকে ভোগের মূল্য স্টার্ট। ওটা ভোগের এখন স্লিপ লেখালে আর কি দুপুর 12:30 1টার দিক থেকে ভোগ পাওয়া যাবে। তো আমরা ওই ভোগের দিকটাই গেলাম না, আগে মেন মন্দিরে যাব, সেখানে দর্শন করব। সেখানে কিন্তু ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই, এই বাইরের দিকটাই ক্যামেরা করা যাবে। আর এই যে বাইরে চারিদিকে দেখা যাচ্ছে চূড়া মতো করা আছে, এইগুলোই কিন্তু সব হচ্ছে আলো দেয়া আছে, পুরো প্রদীপের মতো বাতি দেওয়া আছে। সন্ধেবেলা হলে তো এই আলোগুলো যখন জ্বলে দারুণ লাগে মন্দিরটাকে। তো আগের দিন আমরা এসেছিলাম, ভিড় দেখে চলে গেছি, আর 8টার সময় মন্দির বন্ধ, আর আমরা এসেছি প্রায় 8টার দিক করে। তো সেই জন্য দেখতে পাবো না, সেই গেট বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য আর ফিরে গিয়েছিলাম। তো মন্দিরটা বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর এই বাঁ সাইডে হচ্ছে অন্নভোগ তৈরি হচ্ছে আর কি। তো যখন কাছাকাছি যাব তখন দেখাবো। তো আমার মেয়েকে দেখতে পাচ্ছ, সে তো এদিক থেকে ওদিক অনেক বড় জায়গা পেয়েছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কেউ শুনছে না, সবাই ফটো করছে। নদী, এই নদীটায় কি হতো? নদীটায় কি জগন্নাথ চান করতো? অনেকটা ভিড় হবে ভেবেছিলাম না। আসবি আমার হাতে। সবাই দেখতে গেলে ধরবে। ওদিক দিয়ে ক্যামেরা করছে।
তো এই হচ্ছে জগন্নাথের পূজার প্রসাদ, লাইন দিয়ে প্রসাদ পেয়ে গেছি। আর এই হচ্ছে রান্নাঘর, এখানে ভোগের যত কিছু রান্না 56 রকমের যে ভোগ তৈরি হয় সেগুলো রান্না হয়। আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা ঠিক দেখতে এই রকম, অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরকে অনুসরণ করে করা হয়েছে প্রায় বললেই চলে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল জায়গা, তো ভীষণ হাঁটতে ভালো লাগছিল। আর একদম আর্লি মর্নিং চিমনি করা আছে, সব ওইগুলো আলো জ্বলবে। তো এরপরে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। আর মাটির খুলি করে সবাই এক কাপ কফি। আমাদের দেবিকা রানী সুইমিং এ যাচ্ছেন। সুইমিং করবি তো, সমুদ্রের পার উপর হবি তো। ফার্স্ট করে নিয়ে এখন বেরোচ্ছি। এ বাবা, তাহলে সমুদ্রে নামছিস কেন? সুইমিং করতে তো পারিস না? বেশ জল ঠান্ডা, তো আমরা কেউ স্নান করবো না, কিন্তু বাচ্চা মানুষ তো সে একদম ঠিকঠাক। এবার সমুদ্রে যাওয়ার জন্য আমি তাকে চান করার জন্য মোটামুটি একটা গামছা আর হাফ প্যান্ট নিয়ে নিয়েছি, যদি ওর ইচ্ছা হয় ও স্নানটা করবে। আর এই যে বিচে এসেই হচ্ছে বায়না ঘোড়ার পিঠে উঠবো, আর তার সঙ্গে তো বড়দের একজনকে উঠতেই হবে। উঠে তো পড়েছে, উঠে পড়ে এবার বলছে আমার ভয় লাগছে। যখন উঠলো তখন তত্তর করে উঠে গেল, তারপরে বলছে আমার খুব ভয় লাগছে, পাপা না হলে মাম্মা আসো। আর ঘোড়া তো ডাকা হয়ে গেছে, তো কিছু করার নেই। ওর পাপা বলল আমি উঠবো না, কারণ এর আগে একবার উঠেছিল, ঘোড়া যা ছটপট করেছে, তো সেই জন্য আর ঘোড়ায় চড়ল না, আমি আর মেয়ে চড়লাম। তো এরপরে যে বিচের ধারে যে কুলপি মালাই, তো সেই কুলপি আমরা নিয়ে নিয়েছিলাম। আর একটু বিচ থেকে একটু দূরে আর কি, তো এরপরে এই যে মেয়ে সমুদ্রের জলে নেমেছে, ওকে বলেছি বেশি দূর যাবি না, কারণ আমরা তো কেউ মানে স্নান করার জন্য প্রস্তুত হয়ে আসিনি, তো ওকে একটুখানি হাঁটু জল পর্যন্ত থাকতে বলেছি। বিচের ধারে ঘোরাঘুরির পর একটু সমুদ্রে থাকার পর, সমুদ্রের আর কি ধারে, এরপরে আমরা চলে গিয়েছিলাম একেবারে মোহনার দিকে। মোহনার দিকে সাধারণত ভোরবেলার দিকে গেলে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে প্রচুর মাছ ধরে আর বিভিন্ন রকমের মাছ দেখতে পাওয়া যায়। তো সেই জন্য একদম সাত সকালে চলে এলে ভালো হতো, কিন্তু আমরা সকালে পুজো দিতে যাব বলে রেডি হয়েছিলাম, তো সেই জন্য বেলার দিকে এলাম। তো বেলার দিকে দেখতেই পাচ্ছ এদিকে প্রচুর মানুষ এসেছে, প্রচুর টোটো আছে এখানে। আর ওই সামনেটাই দেখতে পাচ্ছি মাছ বিক্রি হচ্ছে, তো ওখানটা একবার দেখবো গিয়ে কি কি মাছ বিক্রি হচ্ছে। আর প্রচুর শুকো মাছ, মানে চারিদিকে শুকনো হচ্ছে, প্রচুর শুকো মাছের গন্ধ। তো এখানে বাগদা চিংড়ি, তারপরে বিভিন্ন রকমের চিংড়ি, কাঁকড়া, ইলিশ, ভেটকি, তো আরও নানা রকম সামুদ্রিকের মাছ ছিল। মোটামুটি চোখের সামনে যে কটা দেখতে পেয়েছি সে কটার নাম বলেছি আর কি। কিন্তু আমার কর্তামশাই খুব লাফালাফি করছিল এখান থেকে ইলিশ মাছ প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা খুব একটা ইলিশ ভালো চিনি না, তো ঠকে যেতে পারি। তো সেই জন্য আমি বললাম না, আমাদের যে বাজারে বিক্রি হয় সেখান থেকেই নেব, কারণ সেখানে আমাদের চেনা মাছওয়ালারা থাকে, তাদেরকে তবু খারাপ হলে গিয়ে বলতে পারবো। তো প্রচুর মানুষ এখানে মাছ দরাদরি করছে, কেউ বাড়িতে নিয়ে যাবে বা কেউ রান্নার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মাছের দোকানে কিন্তু ভিড় রয়েছে। আর এই দিক দিয়েই যাচ্ছি মোহনায়।
তো অনেক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই মোহনার ধারে এত খেলনার দোকান এইসব কিছু ছিল না। মাছের দোকান অবশ্যই ছিল, কিন্তু এই যে নানা রকম খেলনার দোকানপাট বসেছে এইগুলো একেবারেই ছিল না। পুরো দুধারটা ছিল ফাঁকা, কিন্তু এখন দেখতে পাচ্ছি দুই ধার বরাবর কিন্তু বাজার বসে গেছে। আর এই যে শুকো মাছের বাজার, এত শুকো মাছের গন্ধ পুরো দাঁড়ানো যাচ্ছে না। তো চলো, আমাদের কিন্তু 20-25 মিনিট টাইম দিয়ে দিয়েছে যে টোটো করে এসেছি। তো বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাঘুরি করা যাবে না, আমরা একেবারে চলে যাচ্ছি মোহনার দিকে। আর এই যে শাখার দোকান, এইগুলো নাকি মাটির শাখা, 100 টাকা করে শাখা পাওয়া যাচ্ছিল মোটা মোটা করে দেখে। তো মোটামুটি আমরা একেবারে মোহনার কাছে এসে পৌঁছে গেছি। আর ওখানে ট্রলার দেখতে পাচ্ছি, মাছ ধরে নিয়ে আসছে আর কি। তো ভীষণ ভালো লাগছে এখানে, এত সুন্দর ফ্রেশ হাওয়া আর তার সঙ্গে সেরকম ঢেউ। তো এই দিকটা এতটা ঢেউ নেই, তবে আরেকটু দূরে গেলে ঢেউটা বোঝা যাবে কি পরিমাণ জোরে জোরে ঢেউ আসছে এখানটা। তো এই দিকটা দেখো কি দারুণ লাগছে, সমুদ্র আর নদী এক জায়গায় মিশেছে। তো যেমন সুন্দর হাওয়া আর তেমন সুন্দর এখানটার পরিবেশ। তো এই ভাইটা আমাদের ধরেছে পিকচার তুলতে হবে। তো সবই হচ্ছে পেটের দায়ী, এখানে যা করছে খুব ভীষণ যাচাযাচি করছে, আমরা থাকতে পারলাম না। অবশেষে একটা ফটো বলে 4টে ফটো তুলে দিয়েছে। তো যাই হোক, আর এই দেখো কি দারুণ লাগছে। আর এখানে এত জোরে জোরে ঢেউগুলো আসছে। এলো না এটা, জানা আর একটুখানি আমি আম করে আছি। না না বড় আসি এরপরে মোহনা থেকে ফিরে একেবারে চলে এসেছি হচ্ছে লাঞ্চে। তো ওইদিকে কিন্তু পুজো দিয়ে তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে বিচে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের মেনুতে আছে এই যে লেবু, পেঁয়াজ, ভাত, তার সঙ্গে পাঁপড় ভাজা, ডাল, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, তার সঙ্গে ছিল ফুলকপির তরকারি, ফুলকপি আলু দিয়ে একটা মাখো মাখো ঝোল। আর আমি নিয়েছিলাম আজকে ইলিশ মাছ, আর মেয়ে নিয়েছিল চিংড়ি, আর কর্তামশাই নিয়েছিল কাতলা। তো এই ছিল দুপুরের লাঞ্চের মেনু। আর মোটামুটি খুব জোর খিদে পেয়ে গেছে, প্রায় 2টোর দিক করে বাজে, 2টো বেজে গেছে। তো ওইদিকে মেয়েকে চিংড়িটা দিয়ে দিয়েছে, আর এদিকে আমাকে ইলিশটাও দিয়ে দিয়েছে। তো সাইজটা বেশ ভালো, আর এই চিংড়ির সাইজটাও মোটামুটি ভালোই। তো চলো লাঞ্চটা আগে সেরে নিই। তো এরপরে ঘন্টা 2-এর মতো রেস্ট নিয়ে নিয়েছি, আর 4টে বাজতেই মোটামুটি সমস্ত জামা কাপড় যা ছিল প্যাক করে বেরিয়ে পড়েছি। তো এরপরে আমরা আমাদের বাসের আগে থেকেই টিকিট কাটা আছে, রিজার্ভ করা আছে, তো কোনো অসুবিধা নেই, আমাদের 4টের মধ্যে বাস স্ট্যান্ডে চলে যেতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের হোটেলের যে হোটেল থেকে যে চেকিং হয় সমস্ত কিছু চেকিং হয়ে গেছে, আর সমস্ত বিলপত্র আমরা পেমেন্ট করে দিয়েছি। তো একদম চলে যাব বাসের কাছে। তো একদম টাইম টু টাইম আমাদের বাসও এসে গেছে, এই যে লাক্সারি বাস এসি, আর এই বাসে করেই আমরা যাব। মোটামুটি 4টের টাইম দিয়েছিল, পুরো 4টে বাজতেই বাস এসে গেছে, আর আমাদের সিট পড়েছে একদম সামনের দিকে।
তো এই যে, তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।